মাদ্রাসা সম্পর্কে একটু আলোচনা করবেন অত্র মাদ্রাসার সেক্রেটারি জনাব গোলাম রহমান মাহবুব সাহেব। হাজী দেওয়ার সাহেব উনার দানের কারণে আজকে আমরা এখানে মাদ্রাসাতে বসি। আব্দুল সত্তার সাহেব এবং মাদ্রাসার বিশেষ ওয়াজি হযরত মাওলানা আলাউদ্দিন চাঁদপুরি সাহেব এবং চিন্তা করতেছে সাগরের পার, কিন্তু এই বিল্ডিং গুলোর একতলা থেকে দ্বিতীয় তলা মাত্র 12 ফুট। কিন্তু আল্লাহ যে বিল্ডিং দিবেন একতলা থেকে দ্বিতীয় তলা কত দূর জানেন? জমিন থেকে আসমান যত দূর, একতলা থেকে দ্বিতীয় দোতলা কত দূর। এমন একটা বাড়ি আল্লাহ আপনাকে বানিয়ে দিল। সোলা বলবেন না? আপনি কয়বার সূরা ইখলাস করলে? 10 বার, 20 বার বললে দুইটা পালায় গেছে। আমরা বাচ্চাকে কেমন ভালোবাসেন, এই জন্য তাফসীরের কিতাবে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি আসল মাঠে থাকে তুমি করিও যে পান, এ মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এমএস বাহার। আসল মাঠে থাকে তুমি করিও। এবার তোমার মৃত্যুবরণ হয়ে যাবে, আমি তো মরে যাব। মরে যাওয়ার পরে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই বিচারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন জাহান্নামী বানায় দিবেন, যদি আমার জাহান্নামী বানায় দেয়, যদি আমার নসিবের মধ্যে জাহান্নাম লিখে দেয়, ও হারুন সেই দিন তুমি আল্লাহর কাছে যাইয়া কোন মতে আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবা। সম্ভব নেই বলেন না? হারুন রশিদ আমার কেঁদে ফেলেছে, দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করেছে। বাদশাহ হারুন তখন ডাক দিয়ে বলে, ও মাহলুম, আল্লাহর দরবারে আমি বাদশাহ হারুন যদি ধরা খায় যায়, যদিও বা আমি দুনিয়ার বাদশাহ, ওই পরকালের জিন্দেগিতে আমার বিন্দুমাত্র মূল্যায়ন নাই। শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে আল্লাহ তাআলা বেহেশতের বাগানে এবং বাগানের একটা ছোট্ট ঘর মাদ্রাসা আফরোজ রাদিয়াল্লাহু দারুল আফরোজ রাদিয়াল্লাহু সংযুক্ত করেছেন। এই জন্য মাদ্রাসার সমিতির কর্তৃপক্ষ এবং এলাকাবাসী এবং এখানে উপস্থিত সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে কি বলবো, আপনারা অনেকজন দাঁড়ায় রয়েছেন, এটা আমাদের এই উদ্যোগটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। তো সেই জন্য তার সাথে থাকা বলতো, তাকে সাহস জোগানো, দেশে ছাত্র অবস্থায় একটা মাদ্রাসা করার সাহস কিন্তু অনেক টাকা পয়সা, যেমন আমরা যারা ব্যবসা করি আমাদের টাকা পয়সা থাকার কারণে আমরা একটা মাদ্রাসা করার সাহস করি, কিন্তু সেই স্টুডেন্ট থাকা অবস্থায় একটা মাদ্রাসা করার সাহস করছে, এই জন্য তার সাথে থাকা জন্য। আমি আহ্বান জানাবো আপনারাও তার সাথে থেকে মাদ্রাসাটাকে আরো উন্নত করার চেষ্টা করতে হবে। উন্নত মাদ্রাসা তখন হবে যখন এখানে উন্নত মানের লেখা ভয় পায় না। মুসলমান জীবন দিতে জানে, ইমান দিতে জানে না। যে ঘটনা ঘটে গেল রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে, হঠাৎ করে দেখেন সূর্যের আলো কমতেছে, নিষ্পাত হচ্ছে, সূর্যের আলো কমতেছে। কিছুক্ষণ পরে দেখেন জিবরাইল নিচে নেমে চলে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাবুকের ময়দানে, আজকের জিহাদের ময়দানে শুধু আমি একা আসি নাই, আমার সঙ্গে আল্লাহর আসমান থেকে 1,40,000 ফেরেশতা আগমন করেছে।